আমাদের পাসপোর্ট সাইজের ফটো যেকোনো অফিসিয়াল কাজে, আনঅফিসিয়াল কাজে সবসময় কিন্তু প্রয়োজন হয়। হয়তো কোনো একটা জায়গায় আমরা গেলাম, সেখানে গিয়ে আমাদের হঠাৎ করে একটা পাসপোর্ট সাইজের ফটোর প্রয়োজন হয়ে গেল। সেখানে দেখা যাচ্ছে আমার কাছে পাসপোর্ট সাইজের ফটো নেই। তো আপনি কিভাবে খুব সহজে আপনার মোবাইলটির সাহায্যে একটা রঙিন পাসপোর্ট সাইজের ফটো তৈরি করে নিতে পারবেন এবং যেকোনো জেরক্স সেন্টারে গিয়ে আপনি বার করে নিতে পারবেন আপনার এই রঙিন ফটোটা। কিভাবে বার করবেন জানতে হলে ভিডিওটা দেখতে থাকুন এবং যেকোনো জায়গায় বসে আপনি কিন্তু আপনার পাসপোর্ট সাইজের ফটো তৈরি করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। মাত্র একটা ক্লিকে আপনার মোবাইলটির সাহায্যে পাসপোর্ট সাইজের ফটো তৈরি করার জন্য সবার প্রথম আমরা গুগলের মধ্যে চলে যাব। গুগলের মধ্যে এসে আমরা সার্চ করব কাট আউট প্রো। এটা লিখে আমরা সার্চ করব, আমাদের সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে। এর মধ্যে আমরা চলে যাব। এর মধ্যে চলে গেলেই আমাদের এই টাইপের একটা অপশান চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট কাট আউট প্রোর একটা অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আমাদের সামনে চলে আসবে। এবার আমরা কি করবো, এখানে যে থ্রি ডট আছে এই থ্রি ডটের মধ্যে চলে যাব। এখানে থ্রি ডটের মধ্যে যাওয়ার পর আমরা একটা অপশান দেখতে পাবো প্রোডাক্ট বলে লেখা আছে। এই প্রোডাক্টের উপর আমরা ক্লিক করব। তারপরে আমরা দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে এআই এডিটিং। এই যে 4 নম্বর যে অপশনটা এআই এডিটিং, এর উপর আমরা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন লেখা চলে এসেছে পাসপোর্ট ফটো মেকার। এর মধ্যে আমরা ক্লিক করব। এর মধ্যে আমরা ক্লিক করলে এখানে একটা অপশন দেখতে পাবো আপলোড ইমেজ। এটা যদি আপনাদের সরাসরি না আসে, আপনাদের দেখবেন তলার দিক থেকে একটা ইমেলের অপশন চলে আসবে। আপনারা আপনার মোবাইলে যে ইমেলটা আছে সেটাতে লগ ইন করবেন, খালি ইমেলটা ক্লিক করবেন, তারপরে কন্টিনিউর অপশন আসবে, কন্টিনিউ করে দেবেন। তারপরেই কিন্তু আপনারা এই অপশন থেকে আপনারা তৈরি করতে পারবেন, ঠিক আছে। তারপরে আপনারা কি করবেন, এখানে আসার পর এখানে আপলোড ইমেজের যে অপশনটা আছে, এখান থেকে আপনি আপনার যেই ফটোটাকে পাসপোর্ট ফটো তৈরি করতে চান সেই ফটোটার উপর ক্লিক করবেন। এখানে আপলোড ইমেজের উপর ক্লিক করলে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। গ্যালারিটা ওপেন হয়ে গেলেই আপনি আপনার পছন্দ মতো যেই ফটোটা পাসপোর্ট সাইজের ফটো তৈরি করতে চান সেই ফটোটা আপনারা এখান থেকে ক্লিক করবেন। আপনারা একটা সেলফি ফটো নিয়ে নেবেন, সেটাকে পাসপোর্টে পরিণত করে নেবেন, ঠিক আছে। এখানে যে এর উপর আমরা ক্লিক করবো, এটা নিয়ে নিলাম। তারপরে উপরে ডানের অপশানে ক্লিক করবো, ডান করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটো কিন্তু আপলোড হচ্ছে, উপরে লোডিং নিচ্ছে। হ্যাঁ, অটোমেটিক্যালি কিন্তু এটা লোডিং নেবে এবং পাসপোর্ট হিসেবে তৈরি হয়ে যাবে পাসপোর্ট সাইজের ফটো। তো আমরা দেখে নেবো কেমন টাইপের আমাদের ফটোটা হলো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটো কিন্তু রেডি হয়ে চলে এসছে। একটুখানি ওয়েট করে নেবেন, যেহেতু ইন্টারনেটটা স্লো তার জন্য আমাদের একটু লোডিং নিচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পাসপোর্ট সাইজের ফটো কিন্তু রেডি হয়ে গেছে। এবার আপনারা চাইলে এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। এখানে ইমেজ সাইজ, এখানে দেখতে পাচ্ছেন সাইজ লেখা আছে। তারপর আপনারা ব্যাকগ্রাউন্ডের কালারটা এভাবে চেঞ্জ করে নিতে পারেন। পাসপোর্ট সাইজের রঙিন ফটোর জন্য অবশ্যই আমাদের ব্লু কালারটা পিছনে প্রয়োজন হয়। তারপর আমরা এখানে ব্লু কালারটা দিয়ে দেবো। তারপর এখানে ডানের উপর ক্লিক করে দেবো। ডানের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এইচডি কিন্তু ডাউনলোড করে নিতে পারবো আমাদের ফটো। এখানে ডাউনলোডের উপর ক্লিক করবো, তাহলে কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাবে পাসপোর্ট সাইজের ফটো। এবার আপনি যে কোনো জেরক্স সেন্টারে গিয়ে সঙ্গে সঙ্গে আপনার পাসপোর্ট সাইজের ফটোটা কিন্তু রেডি করে নিতে পারবেন। তো এটা একটা সিম্পল প্রসেস ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। আপনি যদি চ্যানেলটিতে প্রথমবার থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।